Live 24/7. This is AGT Live 24/7. আমবাসা পুর এলাকার সামগ্রিক উন্নয়নে মোট ১৯ দফা দাবি নিয়ে পুর পরিষদের ডেপুটেশনে মিলিত হলেন সিপিআইএম দলের আমবাসা এবং জওহরনগর অঞ্চল কমিটির নেতৃত্ব। ২৮ মে জওহরনগর অঞ্চল কমিটির সম্পাদক কানাই পাল, মহকুমা কমিটির সদস্য কাজল দেব, গীতা সরকারদের নেতৃত্বে দাবিপত্র তুলে দেওয়া হয় পরিষদের ডেপুটি সিইও দিব্যেন্দু দাসের হাতে। পুরো এলাকায় পানীয় জলের সুবন্দোবস্ত, প্রত্যেকটি ওয়ার্ডের রাস্তাঘাট তৈরি করা, জল নিকাশি ব্যবস্থার উন্নয়ন সহ প্রত্যেকটি ওয়ার্ডে রাতের অন্ধকার গোছাতে আলোর ব্যবস্থা করুন। পাশাপাশি আমবাসা পুর এলাকায় একটি ব্যাপক অংশ বন দপ্তরের এখতিয়ারে রয়েছে, যাকে রিজার্ভেশন করার জন্য দাবি জানানো হয়। ১৯ দফা দাবিপত্র হাতে পেয়ে ডেপুটি সিইও দিব্যেন্দু দাস বলেন, অনেকগুলি কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এরই মধ্যে বাকিগুলির কাজও হাতে নেওয়া হবে। তারপরেও এমন কোনো কাজ যদি আমরা হাতে না নিয়ে থাকি, সেগুলিও আমরা নেওয়ার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, AGT Live 24/7। বিভিন্ন কাজকর্ম বিষয় নিয়ে যারা জনগণের স্বার্থে সমস্যা এবং ১৯ দফা দাবি নিয়ে এবং আরও কিছু বিষয় যেটা বিরুদ্ধে প্রকাশ করার কথা, এগুলো বিষয়গুলো আমরা বিগত দীর্ঘদিন ধরেই ডেভেলপ করতেছি। আমরা দুটো অঞ্চল কমিটির মধ্যে আমাদের এই প্রোগ্রাম ৮টা ওয়ার্ড কমিটি করছে, ওয়ার্ড হয়েছে মাস অঞ্চলে ৭টা হয়েছে আমাদের জন্মগণ। উনি আমাদের পার্টির জেলা কমিটির সদস্য, সংগঠন কমিটির সদস্য কাজল দেব। এগুলো তো জেনারেলি আপনার ফেব্রুয়ারি মার্চের টেক আপ করা হয়, ঠিক আছে, মানে ফ্রি হচ্ছে। তো নিশ্চয়ই কিছু হয়েছে বা যদি এখনও বাকি থাকে তাহলে এটা আমরা পুলিশ বডি আছে আর সেকেন্ড প্রথম পিরিয়ড আছে সিসি রোড, অ্যাকচুয়ালি এখনও প্রচুর যেগুলো আছে বা আপডেট ওগুলার টুলার মাধ্যমে রিসেন্টলি আমার সাথেও টুলার মাধ্যমে কয়েকটা কাজ রোড আপডেট এগুলো হলো আপনার কনভার্সন অফ ইনসুলিন রোড এগুলা টুলার মাধ্যমে। এরপরেও যদি ধরেন ল্যাপটপ থাকে, আমরা আপনাদের যে দাবি জমা এগুলা এটার মধ্যে ঠিক আছে। এখানে তো সবাইকে নমস্কার, ঠিক আছে। এখানে তো মানে আমি দেখলাম মোটামুটি যেখানে যেগুলা স্থানীয়ভাবে মানে সবার। আরেকটা দাবি আমরা এখানে রাখছি, আমাদের যে পিএইচসিটা আছে এটা আমাদের বিশেষ করে আমবাসা জাতীয় সড়কে প্রায়ই এখানে অ্যাক্সিডেন্ট হয়। কুলাইতে এখানে রুগী নিয়ে যাওয়ার ক্ষেত্রে সময় লাগে, তার জন্য কাছে যেহেতু আছে এখানে শিশু বিশেষজ্ঞ সহ বিশেষ করে অস্থি বিশেষজ্ঞ এখানে একজন দেওয়ার জন্য এরকম আমরা আমাদের এলাকার জরুরি ১৯ দফা দাবি নেওয়া আমাদের সিও সাহেবের কাছে আমরা অনুরোধ মিলিত হয়েছি। ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি যে উপযুক্ত যারা প্রকৃত পাওয়ার লোক তারা না পাইয়া, যারা না পাইলেও চলে, এক বাড়িতে একাধিক ভাতা পর্যন্ত আছে, যারা না পাইলেও চলে। আমরা আজকের এই দাবির মধ্যে আনছি যে প্রকৃত প্রাপকদের মধ্যে যাতে বিলি বন্টন ব্যবস্থা মানে সুষ্ঠুভাবে করা হয়। তৃতীয় যে বিষয়টা আমরা আনছি, আমাদের এখানে দীর্ঘদিনের একটা বিষয় হলো আমাদের যে ফরেস্ট যেটা আরএফ বলা হয়, যে এই আরএফের মধ্যে দীর্ঘদিন ধরে প্রায়
আমাদের পৌর পরিষদ এলাকার মধ্যে 700 থেকে 750 পরিবার বসবাস করতেছেন। কিন্তু আমরা যখন দেখছিলাম এখানে বামফ্রন্ট সরকার আসলেন, তখন সময় চেষ্টা হয়েছে এবং দিল্লির নজরেও বারবার নেওয়া হয়েছে যেটাতে আরেক মুক্ত কইরা ওই এলাকায় বসতি জনগণের মধ্যে জমি বন্টন করে তাদেরকে যাতে এখানে ঘরের ব্যবস্থা বা সরকারি যে সুযোগ সুবিধা তারা পাওয়ার ব্যবস্থা করার জন্য এটা থেকে বঞ্চিত হয়েছেন। আমরা এটা দাবি রাখছি অবিলম্বে এটা কার্যকর করার জন্য। দাবি আদায়ের সমর্থনে আমরা মাননীয় পৌর পরিষদের এক্সিকিউটিভ অফিসারের কাছে আমরা গণডেপুটেশনে মিলিত হয়েছি। এই ডেপুটেশনের মধ্যে প্রথম যে দাবিটা আমাদের পৌর পরিষদ এলাকার মধ্যে সমস্ত সলিং রাস্তাগুলো আছে এগুলারে যাতে অবিলম্বে সিসি রুটে রূপান্তরিত করা হয়। এর মধ্যে বিশেষ করে আমাদের ডলুবাড়ির শ্মশানঘাট এটা একটা মরণঘাট হয়ে রয়েছে, এটা যাতে অবিলম্বে করা হয়, কারণ এখানে রাত্রে যে কোনো সময় মানুষ যাইতে হয় তার প্রয়োজনে, এটা আমরা গুরুত্ব দিচ্ছি বাকিগুলো করার জন্য। দ্বিতীয় যে বিষয়টা আমরা আনছি যে আমবাসা পৌর পরিষদ এলাকার মধ্যে পানীয় জলের প্রচণ্ড অভাব, এটারে অবিলম্বে 2 বেলা নিয়মিতকরণ করিয়া যাতে 2 বেলা পানীয় জলের ব্যবস্থা করা হয়, আমরা এটা আনছি। 3 নম্বর আমরা যেটা আনছি আমবাসাতে যোগাযোগের জন্য বিশেষ করে দশমী ঘাট থেকে যে আমাদের আমবাসা বাজার যাওয়ার এখন নতুন করে আমাদের চান্দাইপাড়া যে স্কুলটা এটাও আয়া পড়ছে আপনার কলোনিতে, যার ফলে এখানে ছাত্রছাত্রীরা আইতে খুব অসুবিধা হয়। অবিলম্বে যাতে দশমী ঘাট সহ আমবাসাতে এরকম আরও 4টা ব্রিজ করে আমবাসা পৌর পরিষদের এলাকার যাতে আমাদের যে ভৌগোলিক অবস্থা এটা যাতে পরিকাঠামোগত উন্নয়ন করা যায়।